কালীপুর গ্রাম একদম ছবির মতো সুন্দর এই গ্রামটি। পৃথিবী আধুনিক হয়ে গেলেও এই গ্রামটি এখনো আধুনিকতা ছোঁয়াই লাগেনি। এই গ্রামের সহজ সরল মানুষগুলোর সুন্দর এক জীবন। শহর থেকে প্রায় মাইল বেশেক দূরে কালিকাপুর গ্রাম। এই গ্রামে দীর্ঘতম প্রাচীন একটা কবরস্থান রয়েছে। প্রাচীন এই কবরস্থানটি প্রায় 17 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই গ্রামটি জুড়ে একটিমাত্র কবরস্থান। কালিকাপুর গ্রামের আদিম সব মানুষের কবর রয়েছে এখানে। 17 বছর আগে হঠাৎ করেই অস্বাভাবিক কিছু কাজকর্ম করতে শুরু করলো কবরস্থানটিতে। যদি কোনো ব্যক্তির লাশ এই কবরস্থানে কবর দেওয়া হয় তাহলে ঠিক তার 2 দিনের মাথায় সেই পরিবারের নতুন কোনো সদস্যের মৃত্যু হয়। প্রথম বিষয়টিতে কেউ নজর না দিতে পারলেও পরবর্তীতে এটা অনেক ভয়াবহ রূপ ধারণ করে। এরপর থেকে কবরস্থানটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরে গ্রামের পূর্ব দিকে একটা নতুন কবরস্থান নির্মাণ করা হয়, যেখানে গত 17 বছর ধরে গ্রামের সব মানুষের লাশ দাফন করা হচ্ছে। সব কিছু ঠিকঠাকই চলছিল। 17 বছর থেকে পড়ে থাকা কবরস্থানটির কবর ভেঙে চুরে সব সমান হয়ে গেল। হঠাৎ করে একদিন গ্রামের মোড়ল আজগর মণ্ডল সিদ্ধান্ত নিলেন পরিত্যক্ত কবরস্থানটিতে এতিমখানা নির্মাণ করা হবে। এতিম শিশুদের আশ্রয় দিতে এই পরিকল্পনাটি সবাই মিলে করে, যাতে কোনো এতিম ছেলে অবহেলায় অনাদরে না পড়ে থাকে। ওরাও যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ সুবিধা পায়। যেমন ভাবনা তেমন কাজ। কবরস্থানটিতে শ্রমিক লেগে পড়ল কাজ করতে। এতিম শিশুদের যেন থাকার কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, তাই শহর থেকে শ্রমিক আনা হয়েছে সুন্দরভাবে এতিমখানাটি তৈরি করার জন্য। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই এতিমখানার নির্মাণ কাজ শেষ হলো। সেদিন ছিল মঙ্গলবার। এতিমখানার নির্মাণ শ্রমিকরা সবাই যে যার মতো বাড়ি ফিরে গিয়েছে। আজগর মণ্ডল তাকে দায়িত্ব দিয়েছে রাতে এতিমখানায় থাকার। অনেক দামি দামি জিনিসপত্র পড়ে রয়েছে এতিমখানায়, সেগুলো যেন চুরি না হয়। আজ অনেক কাজ হয়েছে, শরীরটাও বেশ ক্লান্ত। লম্বা একটা ঘুম দিতে হবে, কিন্তু কি আর ঘুমাবো, এই মশাগুলোর জ্বালাতনে তো আর ঘুমাতেও পারছি না। সরাসরি মশার মাঝেও ওখানে একটা এপাশ ওপাশ করতেই ঘুমে হারিয়ে গেল হাশেম। বেশ অনেকটা রাত, চারদিকে ঝিঝি পোকাগুলো ডাকছে। অনেক দূর থেকে শিয়ালের চেঁচামেচি মিজো আওয়াজে ভেসে আসছে। রাতের পরিবেশ একদম শান্ত, কিন্তু কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে হাশেম বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। কি ব্যাপার? কিসের শব্দ? চোর এলো না তো? হাশেম বিছানা থেকে উঠে 1 পা 2 পা করে সামনে এগোতে লাগলো। দরজাটি খোলার উদ্দেশ্যে ঘরের দরজার কাছে দাঁড়াতেই হঠাৎ করে দরজা ধাক্কানোর শব্দেই হাশেম ভয়ে আটকে ওঠে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হাশেম ভীতু কণ্ঠে বলল, কে 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 বাইরে? কারো কোনো সাড়া শব্দ পেল না, কিন্তু আরও একটা আওয়াজ অনুভব করা গেল। কেউ নুপুর পায়ে রিমঝিম শব্দ করে দরজার পাশ থেকে দড়িয়ে পালিয়ে গেল। নুপুরের শব্দ পেয়ে হাশেম যেন আকাশ থেকে পড়ল। এই মাঝরাতে এমন শুনশান জায়গায় কোনো মেয়ে মানুষ কোথা থেকে আসবে? এসব ভাবনা তাকে ঘিরে ধরল। ঠিক এমন সময় একটি চিৎকারের আওয়াজ ভেসে এলো তার কানে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কেউ বাঁচার জন্য প্রাণপণ্য চিৎকার করছে। হাশেমের আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে।
সে আর কোনো কিছু চিন্তা না করে দরজাটি খুলে বাইরে বের হয়ে গেল। কিন্তু এ কি, বাইরে তো কেউই নেই। মানুষ তো দূরের কথা, শুধুমাত্র অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে ঘরের ভিতরে যাওয়ার পথ ধরল। ঠিক এমন সময় একটি মিষ্টি হাসি তার কানে ভেসে সে আবারও পিছনে ফিরে তাকালো, কিন্তু এবার সে যা দেখলো তা দেখার জন্য একবারে সে প্রস্তুত ছিল না। পিছন ফিরে দেখলো সাদা শাড়ি পরা, এলোমেলো চুল, রক্তমাখা চোখ, একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে ভুল হবে, এটা ছিল কোনো অশরীরী। তার মুখ থেকে অনবরত লাল রক্তের লালা ঝরে পড়েছিল। মুখের এক পাশ পুরে জ্বলছে গেছে। মেয়েটি এক পা দুপা করে এগিয়ে আসছিল হাশেমের দিকে। অশরীরী আবারও হেসে উঠল। কিন্তু এবার তার হাসিতে কোনো মায়া ছিল না, তার হাসি ছিল ভয়ঙ্কর। সে যেন হাসিমকে ভয় দেখানোর জন্যই বিশ্রীভাবে হাসছিল। হাসিম ভয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একবার ভাবলো সে দৌড় দিবে, কিন্তু সে যেন একদম পাথর হয়ে গেছে। শরীরটা যেন একদম অসহায়। সে দোয়া হয়ে দাঁড়িয়ে রইল। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা, পালিয়ে যা। কে কে তুমি? কেন জানিস না এই কবরস্থান পরিত্যক্ত? তাহলে কেন এই কবরস্থান ভেঙে এতিমখানা বানালি? এত সাহস কোথা থেকে পেলি? এটা আমার আস্তানা, আমার। আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানতাম না। বিশ্বাস করো, আমি আর কোনোদিন আসবো না। আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। তোকে এত কিছু জানতে হবে না, তুই মরবি এখন, মরবি। শুধু এতটুকুই জানে রাখ, ভুল যেহেতু হয়েছে ভুলের মাসুল দিতেই হবে, দিতেই হবে। অশরীরীটি হাশেমের গলা চেপে ধরে হাশেমকে শূন্যে ভাসিয়ে দিল। সে বাঁচার জন্য চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজে বের হচ্ছিল না। হাশেম অনেক চেষ্টা করেও অশরীরীটির হাত থেকে নিস্তার পেল না। তার মৃত শরীরটি ঝুলে রইল অশরীরীটির হাতে। এক ভয়ঙ্কর হাসি দিয়ে অশরীরীটি ছুঁড়ে মারল হাশেমের মৃত শরীরটি। এরপরে সব কিছু একদম নিস্তব্ধ, যেন কোনো কিছুই হয়নি। পরের দিন ভোরের আলো ফুটতেই গ্রামের এক চাষি সেই পথ দিয়ে মাঠে যাচ্ছিল। হঠাৎ তার চোখে গিয়ে পড়ল হাশেমের ঝুলন্ত লাশটি। হাশেমের লাশটি এতিমখানার পাশে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। এরম দৃশ্য দেখে চাষি গ্রামের সকল লোককে ডাক দিল। এক এক করে এরকম অনেক মানুষ জোর হলো। পরবর্তীতে সবার সিদ্ধান্তে এই এতিমখানাটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। এরপর থেকে সেই এতিমখানার আশেপাশেও কোনো মানুষ যাতায়াত করেনি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এতিমখানাটি একটি অগদিরের আড্ডাখানা।